দর্শক, কল্পনা করুন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। ফুটবল দুনিয়া উত্তেজনায় টকবক করছে, আর ঠিক সেই মুহূর্তে এক বিস্ফোরক ঘোষণা করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যে ঘোষণা মুহূর্তেই কাঁপিয়ে দেয় পুরো ফুটবল বিশ্বকে। নেইমার স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, আসন্ন 2026 বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিলই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন আত্মবিশ্বাসী মন্তব্য যা শুধু এক কিংবদন্তির মুখেই মানায়। আজকের পুরো ভিডিও জুড়েই আমরা জানব নেইমারের সেই ঘোষণা, তার বর্তমান ইনজারি পরিস্থিতি, ব্রাজিল দলের চূড়ান্ত প্রস্তুতি এবং বিশ্বকাপকে ঘিরে দারুণ কিছু চমকপ্রদ বাস্তবতা। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা আগেই করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই হয়ে গেছে বিশ্বকাপের ড্র। কোন দল কোন গ্রুপে লড়বে, কোন ম্যাচে কার বিপক্ষে মাঠে নামবে, সব কিছুই এখন পরিষ্কার। আর এখানেই আসছে সবচেয়ে চিন্তার জায়গাটি, কারণ ব্রাজিল পড়েছে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। তবে কঠিন প্রতিপক্ষ থাকলেও ব্রাজিলের সামনে রয়েছে এক আশাবঞ্জক দিক, তারা পড়েছে সি গ্রুপে। আর ফুটবল ইতিহাসে একটা অবিশ্বাস্য মিল রয়েছে, সি গ্রুপ থেকেই বেশিরভাগ সময় উঠে এসেছে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। আগের অনেক বিশ্বকাপেই দেখা গেছে সি গ্রুপ যেন কোনো অদ্ভুত রহস্যময় শক্তি দিয়ে চ্যাম্পিয়ন তৈরি করে। এবার সেই জায়গাতেই ব্রাজিল, আর এ কারণে ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়ছে আত্মবিশ্বাস, বাড়ছে উত্তেজনা, আর বাড়ছে নেইমারের প্রতি প্রত্যাশা। ঠিক সেই মুহূর্তেই নেইমার জুনিয়র সামনে এলেন তার সাহসী ঘোষণা নিয়ে। নেইমার বলেন, আমরা আসন্ন 2026 বিশ্বকাপ জিততে যাচ্ছি, আমরা বিশ্বকাপ জেতার জন্যই যাচ্ছি। এই বিশ্বকাপ যেন ব্রাজিলের হয় সেই লক্ষ্যেই আমরা সবকিছু করব, আর এই দায়িত্ব নিতে আমি প্রস্তুত। তার কথা শুনেই স্পষ্ট বোঝা যায়, টিম ব্রাজিল এবার শুধু খেলতে নয়, ইতিহাস লিখতে মাঠে নামবে। আর নেইমার নিজেও চান নিজের ক্যারিয়ারের এক অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে। কিন্তু এখানেই দেখা দেয় বড় প্রশ্ন, ইনজারি নিয়ে কি মাঠে ফিরতে পারবেন নেইমার? দর্শক, লাস্ট 3 বছর ধরে ইনজারি যেন নেইমারের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বারবার চেষ্টা করেও প্রত্যাশা মতো মাঠে ফিরতে পারছেন না। নেইমার জানিয়েছেন, খুব শিগগিরই যাচ্ছেন বিশ্রামে, কিছুদিন পরিবার নিয়ে সময় কাটাবেন, তারপর সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করবেন নাকি ইনজেকশন নিয়ে খেলতে থাকবেন। তিনি বলেন, যদি সম্ভব হয় ইনজেকশন নিয়েই আমি খেলা চালিয়ে যেতে চাই, কিন্তু যদি তা না হয় তাহলে বড়সড় অস্ত্রোপচারই হবে শেষ পথ। আর সার্জারি করলেও 3 মাসের বিশ্রামের পর বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারব। নেইমারের এই আত্মবিশ্বাসী দেখিয়ে দেয় তিনি শেষ পর্যন্ত লড়াই করেই মাঠে নামবেন। কিন্তু আবারও বড় প্রশ্ন, ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চেলত্তি কি তাকে দলে নেবেন? কারণ আঞ্চেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র যারা ফর্মে আছে এবং পুরোপুরি ফিট তারাই যাবে বিশ্বকাপে। তাই নেইমারের সামনে দ্বিগুণ চ্যালেঞ্জ, একদিকে ইনজারি থেকে ফিরে আসা, অন্যদিকে নিজেকে আবারও বিশ্বমানের প্রমাণ করা। আর শুধু নেইমারই নয়, আরও অনেক ব্রাজিলিয়ান তারকা এখন দলে জায়গা নিশ্চিত করতে মরিয়া। বিশ্বকাপের আগে দলে ফিরতে যেন চলছে অদৃশ্য প্রতিযোগিতা। তবে দর্শক, একটা জিনিস পরিষ্কার, নেইমার এবার মনে হয় সবটুকু ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে। তার স্বপ্ন একবার, মাত্র একবার হলেও ব্রাজিলকে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা নিজের চোখে দেখা, আর তাই তিনি চাইছেন তার সবটুকু উজাড় করে দিতে। নেইমারের এই দৃঢ়তা, তার বক্তব্য, তার চোখে জলজলে সেই আগুন, সবকিছুই এবার প্রমাণ করছে তিনি সত্যি ফিরে আসতে চান বিজয়ীর মতো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন, এত কিছু মিলিয়ে কি সত্যি ব্রাজিল আসন্ন বিশ্বকাপ জিততে পারে? নেইমার কি ইনজারি কাটিয়ে আবারও জাদুর মতো ফিরে আসতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, খেলাধুলার প্রতিটি আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আসছে বিশ্বকাপ, আর আমরা থাকব আপনাদের পাশে প্রতিটি খবর, প্রতিটি বিশ্লেষণ, প্রতিটি চমক নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।